ভারতীয় ফুটবলে তার সাকসেসের একেবারে এন্ড মোমেন্টে এসে দাঁড়িয়ে রয়েছে অ্যান্তোনিও লোপেস হাভাস। ভাই, তার হাতে শিল্ড ছিল না, শিল্ড চলে এসছে। অ্যান্তোনিও লোপেস হাভাস যেভাবে ট্যাকটিক্যালি পারফরমেন্স দিয়েছেন এবছর অন্তত মোহনবাগানের, সেটা কিন্তু অসাধারণ। এবং কোনো কোচ আই লিগ হোক, আইএসএল হোক, ভারতীয় ফুটবলে একদম শেষ স্টেপে এসে, মানে আইএসএল ফাইনাল হোক বা আই লিগ ফাইনাল, তোমরা যেখানেই বলো, তোমাদের যদি মনে পড়ে থাকে যে ফাইনালে সেই দুটো টিম মুখোমুখি হবে এবং যে দলের কোচ এই মুহূর্তে একটা লিগ শিল্ড উইন করে বসে আছেন এবং তিনি ইন্ডিয়ান ফুটবলে অত্যন্ত সফল, এবং তিনি এই ফাইনাল ম্যাচের পর তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেবেন, তার কাছে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এবং ট্যাকটিক্যালি অ্যান্তোনিও লোপেস হাভাস গতকালকের ভিডিওতে যেটা ডিসকাস করেছি, মুম্বাইয়ের থেকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো রিটায়ারমেন্টের আগে মোহনবাগান সমর্থকরা একেবারে জমজমাট একটা উপস্থিতি দিতে চলেছে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে। অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখতে পারবো হয়তো শুভাশিস বোসের অধিনায়কত্বে আজ মোহনবাগান ও অ্যান্তোনিও লোপেস হাভাসকে তাদের শ্রেষ্ঠ পারফরমেন্সটা তুলে ধরবেন, এরকম একটা এক্সপেকটেশন রয়েছে আইএসএল ফাইনালের আগে। তোমাদের কি মনে হচ্ছে আইএসএল ফাইনাল রেজাল্ট আজকে কি হতে চলেছে? এবার চলে আসা যাক একটু ট্রান্সফার মার্কেটের দিকে। ট্রান্সফার মার্কেটে ছোট্ট আপডেট রয়েছে, একদম ছোট্ট আপডেট বলতে গেলে প্রথম মোহামেডানের ইনভেস্টার ইস্যুতে একটু আসা যাক। মোহামেডানের ইনভেস্টার ইস্যুতে যদি আমরা আসি, সেখানে প্রথমেই আমাদের বলতে হয় যে বাঙ্কার হিল কিন্তু থাকছেন অবশ্যই মোহামেডানের ইনভেস্টার হিসাবে, এবং সঙ্গে শোনা যাচ্ছে বাঙ্কার হিল এবং মোহামেডান কর্তারা, এবং শোনা যাচ্ছে মোহামেডান কর্তারা সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথাবার্তা বলছেন যে ইন্ডিয়াতে কিছু এমন ইনভেস্টার রয়েছেন বা এমন কোম্পানি রয়েছে যারা ম্যানুফ্যাকচারিংয়ে যুক্ত রয়েছেন, তবে ফরেন কোম্পানি, সেই কোম্পানি অ্যাজ আ ইনভেস্টার আসতে চলেছে মোহামেডান, এবং সৌরভ গাঙ্গুলির থ্রুতে তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে মোহামেডান এবং বাঙ্কার হিল কর্মকর্তারা, মানে দুই কর্মকর্তারা এক জায়গায় বসছে, আর বাঙ্কার হিল অবশ্যই মোহামেডানের সাথে থাকছে। তো এরপরে যে আপডেটটা, ট্রান্সফার মার্কেটে কতটা গুছিয়ে কাজ করছে মোহামেডান। তো মোহামেডানের একটা তো কোর টিম রয়েছে, চেঞ্জেস কিছু দরকার, সেই চেঞ্জেসের জন্য কিন্তু তারা রিয়াল কাশ্মীরের ফুটবলার মিডফিল্ডার জেরেমি লালদিন পুইয়াকে একটা মাল্টি ইয়ার ডিল অফার করেছে, তবে এখনও পর্যন্ত সাইন হয়নি এবং এই ডিলটা সম্ভবত হয়ে যেতে চলেছে। 23 বছর বয়সী এই জেরেমি কিন্তু এবছর রিয়াল কাশ্মীরের হয়ে 23টা অ্যাপিয়ারেন্সে 3টে গোল এবং 4টে অ্যাসিস্ট করেছে। তো নিজেদের মাঝ মাঠের দিকে কতটা মোহামেডান নজর দিচ্ছে সেটা কিন্তু অবভিয়াসলি বোঝা যাচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে যেহেতু রয় কৃষ্ণার কাছে অফার আছে আইএসএলের বেশ কিছু দলের, তবে তিনি কলকাতায় যে পরিমাণ হাইপ পেয়েছেন, কলকাতার সমর্থকদের কাছে যে পরিমাণ ভালোবাসা পেয়েছেন, সেটা কিন্তু অবভিয়াসলি অন্য কোনো টিমে তিনি পাননি, নির্দ্বিধায় স্বীকার করেছেন। তাই অবশ্যই রয় কৃষ্ণা চাইছেন আইএসএলের অন্য দলের অফার থাকলেও তিনি কলকাতায় ফিরতে চান। এছাড়াও তার যা পারফরমেন্স, সেটা থেকে এক্সপেক্ট করা যাচ্ছে এই মুহূর্তে রিটায়ারমেন্টের ভাবনা তিনি করছেন না, অর্থাৎ ওয়েলিংটন ফিনিক্সে যাওয়ার হয়তো সময় এখনও আসেনি, কারণ রিটায়ারমেন্টটা তিনি ওখান থেকে নেবেন। তো সেখান থেকে এই বিষয়টা বেরিয়ে আসছে যে সৌরভ গাঙ্গুলির সাথে সেম যেমন ইনভেস্টার ইস্যুতে কথা হচ্ছে, তেমনি কিছু প্লেয়ার সাইনিংয়ের ক্ষেত্রে মোহামেডান কিন্তু সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথাবার্তা বলছে, যাতে অনেক বেশি সোর্সেস আছে আইএসএলের কিছু প্লেয়ারদের সাইন করানোর ক্ষেত্রে। এবং যেহেতু সৌরভ গাঙ্গুলি একসময় এটিকের সঙ্গে যুক্ত ছিলেন ওতপ্রোতভাবে, সেহেতু এই কন্ট্রাক্টগুলো খুব ভালো তার নখদর্পণে রয়েছে, এবং সেখান থেকে রয় কৃষ্ণাকে নিজেদের দলে, যেহেতু কলকাতায় খেলতে চায় রয় কৃষ্ণা, এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে মোহামেডান রয় কৃষ্ণাকে দলে নেয়ার জন্য অনেকটা নাকি অ্যাগ্রেসিভ ওয়েতে এগোচ্ছে। তবে দেখা যাক এই ডিলগুলো ফাইনালি কোথায় গিয়ে পৌঁছায়। অবশ্যই আগামী দিনে যা ঘটবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, আর তোমরা তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।